ওয়ালাইকুম। আমি আজকে নিয়ে আসছি মূলার শাক। আসলে কি মূলার শাক সবাই চিনে কিনা জানি না। মূলার শাকটা আমার খুবই ভালো লাগে। আজকে দুপুরে বাসায় আসার পরে অফিস থেকে বাসায় যেহেতু আমি 2 ঘন্টা সময় পাই, হুট করে প্ল্যান হলো যে মূলার শাকটা আজকে রান্না করি। ফ্রিজে ছিল, পরশুদিন নিয়ে আসা হয়েছে, কিন্তু সময়ের কারণে আমি রান্না করতে পারিনি। পরে ভাবলাম যে আগে শর্টকাট ওয়েতে কীভাবে খাওয়া যায়। যদি আমি ভাজি করতে শুরু করি তাহলে তো অনেক সময় লাগবে, ভাপ দিয়ে আবার ভাজি করা। তো ভাবলাম যে সহজ ওয়েতে কি আমি কাটতেছিলাম আর ভাবতেছিলাম যে কিভাবে কি করা যায়। ও আচ্ছা, যারা মূলার শাক কাটতে পারে না তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি আমি। এভাবে মুট করে ছোট ছোট করে, যতটা সম্ভব ছোট ছোট করে, আমিও পারি না আম্মুর মতো ছোট ছোট করতে আর কি, যতটা আমি পারছি মুট করে নিয়ে এভাবে ছোট ছোট করে নিচ্ছিলাম। আর এই যে দেখছেন আমি হাতে বেশিক্ষণ ধরে রাখতে পারি না, যতটা সম্ভব হয়েছে আমি কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, আমি ভাবছি যে কি উপায়ে, সহজ উপায়ে, মানে শর্টকাটে ফাঁকি দেওয়া রান্না যেটাকে বলা হয় করা যায়। পরে ভাবতেছি যে আচ্ছা, আমরা তো শাক ভর্তা খাই, তাহলে কেন না মূলার শাকটাও আমরা ভর্তা করি। এই জন্য প্ল্যান করলাম যে যেহেতু 2 ঘন্টা সময় আমার এর মধ্যে কাভার করে আবার যেতে হবে অফিসে, গোসল আছে, সো প্ল্যান করে সাথে সাথে যে কাজ সেই প্ল্যান। বোনকে বললাম একটু আমরা আজকে অন্যরকম খাবার ট্রাই করে, বলছি যে সমস্যা নাই, করো, খেতে না পারলে আর কি ফেলে দিব। আমি সবটা এখানে কেটে নিচ্ছিলাম, অল্প একটু শাক নিয়ে আসছিলাম আপনাদের সুবিধার্থে, কারণ এইটা শাক সবজি এগুলো আসলে এখনকার জেনারেশনের কেউ খায় না বললেই চলে। আমরা আসলে এখন বলা যায় যে ওল্ড জেনারেশনই, অনেক বয়স হয়ে গেল আজ দিন দিন দেখতে দেখতে। তো এভাবে আমি সবগুলাই শাকে কেটে নিচ্ছিলাম আর দেখে দিলাম, কারণ এখনকার জেনারেশনের বাচ্চা পোলাপান এইসব শাক চিনেও না আর কাটতেও জানে না। আমি এই জন্য দেখাই দিলাম। পরে যে এখানে কেটে নিলাম সবগুলাই, দেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ, শাকে তো কাঁচামরিচ ব্যবহার করতে হবে, ওই জন্য সিদ্ধর সময় আমি কাঁচামরিচ কিছুটা দিয়ে দিচ্ছি, কিন্তু ভর্তার জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করব। তারপরে যে এভাবে আমি সবগুলোর একটু করে মাথাটা কেটে নিলাম আর কি, মাথাটা ফালি দিয়ে নিচ্ছিলাম। শাকের মধ্যে পুরোটা দেওয়ার দরকার নেই, শাক সবজি ভাজি যেটাই বলেন না কেন আমি কোনোটাতেই পুরোটা করে দেই না। এমনিতেই মরিচ কাটলে হাত কেমন জ্বালা পোড়া করে। তারপরেও এই যে এখানে এইভাবে বটি দিয়ে মাথাগুলো একটু একটু করে যেভাবে ফাঁক করে নিলাম। দেন সরাসরি আমি এখন সিদ্ধতে চলে যাব। শাকগুলোর জন্য আমি এখানে 2 কাপ মতো পানি নিয়েছিলাম। পানিটা অল্প নিলেও সম্ভব, কারণ কি শাকের মধ্যে থেকে যথেষ্ট পানি বের হয়, বাট আমি যেহেতু সিদ্ধ করব এই জন্য আমি 2 কাপ মতো পানি নিয়েছি। দেন আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পানিটাতে আমি যাতে আপনারা মনে করবেন আর কি সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আমি পানিটার মধ্যে লবণ এবং মরিচগুলো যেটা কেটে রাখছিলাম ওটা দিয়ে ঢাকনা দিয়ে পানিটা এরকম বুদবুদ আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেন আমি ঢাকনাটা তুলে এখানে শাকগুলো দিয়ে দিলাম, একটু একটু করে শাকগুলো দিচ্ছি, মানে শাকগুলোকে যেন পুরোটাই পানির নিচে থাকে এই পরিমাণ পানি দিবেন। আমি এখানে যে পরিমাণে নিয়েছিলাম আমার শাকটা সেটাতে অবজার্ভ হয়েছে পানিটা। তারপরে আমি পুরো শাকটাকে এভাবে দিয়ে একটু ঢেকে, মানে পানিটা পর্যন্ত যাতে শাকটা পর্যন্ত উঠে সেজন্য একটু নাড়াচাড়া করে দিলাম। দেন আমি এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না আমি দেখব আমার শাকটা প্রপার ওয়েতে সিদ্ধ হচ্ছে। কারণ আমি এখানে ভাজি করছি না, আমার ভাজি করলে অল্প সিদ্ধ করলেই হয়ে যায়, খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যেহেতু আমি ভর্তাটা করব। দেন আমি ঢাকনা তুলে দেখলাম আরেকবার যে কি অবস্থা, এখানে পানি অনেকটা আরও বের হয়েছে। তারপরে আমি এই যে এখানে দেখেন আমি এখানে একটু রেখে একটা মোটা যে ডাঁটগুলা এগুলো দেখলেই বোঝা যাবে আসলে সিদ্ধ হয়েছে কি হয় নাই। দেন আমি এটা সিদ্ধ করে দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে, সিদ্ধ হয়েছে। তারপরে আমি আবার একটু ঢাকনা দিয়ে 5-10 মিনিট পরে আমি আবার একটু চেক করতেছিলাম যে ফাইনালি দেখি কি অবস্থা। যেহেতু তখন একটু একটু ডাঁট ছিল, আমি আবার একটা ট্রাই করলাম। এই পর্যায়ে দেখলাম আমি না, পুরোটাই একেবারেই খুবই নরম অবস্থায় পাওয়া যাচ্ছে। পরে আমি আর কিছু করি নাই, এটাকে আমি নামানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই পর্যায়ে আমি নুডলসের যে ছাঁকনিটা ছিল সেটা ব্যবহার করেছি, পুরোটা আমি এভাবে নামাই নিলাম আর কি।
আপনারা এখানে যে কোনো উপায়ে যদি পানি বের করার ওয়ে থাকে আপনারা নেবেন। আমি এখানে এইভাবে পানিটা বের করে নিয়েছি। এই যে এইভাবে আস্তে আস্তে করে আমি ক্যামেরাটা এক হাত দিয়ে ধরে ভিডিও করাটা আসলে সো টাফ, যেহেতু রান্নাঘরে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে রান্না করাটা যে যারা রান্নার ব্লগ করে তারাই জানে শুধুমাত্র। তারপরে আমি পুরোটা পানিটা ঝরানোর জন্য আবার সেই বোলটার মধ্যে বসিয়ে রাখলাম, তারপরে সরাসরি কড়াইতে চলে আসলাম। কড়াইতে আসলে কাজ আমার মূলত এখন একটাই, যেটা হলো আমি শুকনো মরিচ ব্যবহার করব। এই জন্য আমি শুকনো মরিচটা তেলে নিব আর কি, ভেজে নিব, যেটাই বলেন না কেন। শুকনো মরিচটা দিয়ে আমার ভর্তা খেতে বেশি ভালো লাগে। অনেকে আবার কাঁচা মরিচটা প্রেফার করে, কিন্তু শুকনো মরিচটাতে যদিও একটু অ্যাসিডিটি প্রবলেম হয়, কিন্তু শুকনো মরিচটার যে ভর্তাটার যে টেস্ট হয় সেটা আসলে কাঁচা মরিচে পাওয়া যায় না। এই জন্য আমি এখানে যে শুকনো মরিচটা ছিল সেটা আমি একটু টেলে নিলাম। খুব ভালোভাবেই টেলে নিতে হবে, কারণ মরিচটা আমার ফ্রিজে ছিল। আমি আবার একবারে ভেজে রাখার প্রেফারেন্স করি না, কারণ যখন ভর্তা করি তখন আমি ভেজেটা নিই। তারপরে এখানে আমি পেঁয়াজ নিয়ে আগে কুচি করে রেখেছিলাম। এ পর্যায়ে আমার মরিচগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখানে সবগুলো তুলে নিচ্ছিলাম। আমার শাকের থেকে মরিচের পরিমাণ বেশি, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন, কারণ আমি ঝালটা বেশি খাই। আবার বলছি বেশি পরিমাণটাও একটু বেশি আর কি। তারপরে এই পর্যায়ে আমি সরাসরি ভর্তাতে চলে আসছি। এইদিকে আমার সব কিছু রেডি, আমার শাকটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি লবণ দিয়ে প্রথমে যে পেঁয়াজ কাটাটা ছিল সেটা মেখে নিয়েছি। তারপরে একটা একটা করে বোটাটা ছাড়িয়ে দিয়ে আমি এখানে যে শুকনো মরিচটা ছিল সেটা আমি একটু একটু করে মেখে নিচ্ছি। এভাবে খুবই সুন্দর করে মাখানোর পরে দেন আমি হচ্ছে তেল দিয়ে আস্তে আস্তে করে সবগুলো মাখবো। যে যে পরিমাণে ঝাল খান, আমি এত ঝাল ব্যবহার করছি কারণ শাকে একটু ঝাল না হলে আসলে খাওয়া যায় না, যেহেতু শাকের ভিতরে খুব একটা লবণ মরিচ ঢুকতে চায় না। তারপরে আমি সবগুলো এইভাবে করে নিয়ে যে শুকনা মরিচ কাঁচা মরিচগুলো আমি দিয়েছিলাম সিদ্ধর সময় শাকের মধ্যে, সেগুলো আমি একটু ম্যাশ করে নিয়েছি, কারণ মরিচগুলো অযথায় নষ্ট করে তো লাভ নাই। পরে দেখলাম যে না, এই মরিচটা দেওয়ার জন্য আমার ভর্তার টেস্টটা একটু বেটার হয়েছিল। তারপরে যে শাকগুলোকে আমি একটু নরম নরম খাবো বলে যে পানিটা ছিল পুরোটা চেপে ফেলে দিই নাই, কারণ শাকের যে পানিটার মধ্যে মানে ভিটামিনগুলো সব চলে যায় আর কি। সেদ্ধ করা শাকটা আমার বরাবরই পছন্দ না, কিন্তু আজকে সেদ্ধ যেহেতু আমি ভর্তা করবো সেজন্য আসলে পুরোটাই এইভাবে নিয়ে খুবই কষলে কষলে যতটা সম্ভব, যতটা আমার হাতে বল পাইছি আর কি, সেভাবে আমি মেখে নিছি। জানি না কতটুকু কি বুঝতে পারছেন। আমার ভর্তাটা তো দেখে এখন আবার মুখে পানি চলে আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। যে আমি আসলে জানতাম না কেউ কখনো মূলা শাক ভর্তা খাইছে কিনা, পরে নেটে সার্চ করে দেখলাম না, আসলেও মূলা শাক ভর্তা অনেকেই খেয়েছে। আমি এটা টোটালি আমার মাথা থেকে কনসেপ্ট দিয়ে বের করে করলাম। আমার বোন তো যখন আমি ভর্তা করছিলাম ও জিজ্ঞাসা করলো তুমি কি এর আগে কখনো খেয়েছো? আমি বললাম না খাইনি, কিন্তু খাওয়া তো যাবে, যেহেতু সবজি বা ভর্তা আমরা খেয়ে থাকি সবজির ভর্তা, তাহলে তো এটাও শাক। লাউয়ের পাতার যদি ভর্তা খাওয়া যায়, মূলার শাকের পাতার কেন ভর্তা খাওয়া যাবে না? তো যে এই তো লাস্টে আমি একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা ফাইনালি ডান করলাম। আশা করি সবাই বাসায় একবার ট্রাই করবেন।